নমস্কার, আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। সামনে কিন্তু আসতে চলেছে জন্মাষ্টমী, তাই তোমাদের সাথে শেয়ার করে নেব তাল দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে গোপাল সোনাকে খাওয়াতে পারো। এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের রস বড়ার এই রেসিপি। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি নিয়েছিলাম 100 গ্রাম পরিমাণ বিউলির ডাল। এটাকে কিন্তু ভালো করে জল দিয়ে দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দুবার ধোয়ার পর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার মতো। তাহলে দেখবি কিন্তু ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখো আমি 8 ঘন্টা পর ফিরে এসেছি। এখন কিন্তু ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। দেখো কতটা বড় বড় হয়ে গেছে। এবার কিন্তু সমস্ত ডালগুলোকে জল থেকে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওই পেস্টটাকে আমি তুলে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, আর 1/2 চা চামচের মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 বাটি পরিমাণ জাল করে রাখা তালের রস। এখানে কিন্তু জাল করে রাখা তালের রসই ব্যবহার করতে হবে। তারপর কিন্তু হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মিনিট আর 10 কিন্তু সময় ধরে এটা ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবে এই রসবড়াটা কিন্তু তত ফুলকো এবং নরম তুলতুলে হবে। এটা কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেলে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে। দেখো এটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু 1/2 চা চামচের মতো মৌরি আর 1/4 চা চামচ বেকিং সোডা। তারপর বেকিং সোডার মৌরিটাকে খুব ভালো করে মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই কিন্তু অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিয়ে বড়াটাকে ভাজলে বড়াটা অনেকটা গোল গোল হবে। আর যদি কম পরিমাণে তেল হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা একটু চ্যাপটা চ্যাপটা দেখতে হয়ে যাবে। খুব বেশি বড়া কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে গিয়ে শেপ নষ্ট হয়ে যেতে পারে। তাই কিন্তু কিছুটা সময় ধরে অল্প অল্প করে বড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে এক পাশটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আমার কিন্তু তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই কিন্তু বড়াগুলো খুব একটা গোল গোল হয়নি। তোমরা যদি পারো তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিয়ে বড়াটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। যখন দেখবে খুব সুন্দরভাবে এরকম লাল লাল হয়ে এসেছে তখন কিন্তু এটা কড়া থেকে তুলে নিতে হবে। এই সম্পূর্ণ কাজটা কিন্তু করতে হবে একেবারে লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে কিন্তু কাজটা করলে একেবারে হবে না। এরপর কিন্তু আমি আবারও একইভাবে বাকি বড়াগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। জন্মাষ্টমী ছাড়াও কিন্তু তোমরা যে কোনো দিন এই তালের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো, কারণ এই শ্রাবণ ভাদ্র মাসে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। তাই তোমরা এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করতেই পারো। আর যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে বড়াগুলো অনেকটাই লাল লাল হয়ে এসেছে। যখন দেখবে খুব ভালো করে লাল লাল হয়ে গেছে তখন কিন্তু এটাকে তেল থেকে তুলে নিতে হবে। দেখো আমি সমস্ত বড়াগুলোকে আবারও তেল থেকে তুলে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি 2 কাপ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি
2 কাপ পরিমাণ জল। এখানে যতটা চিনি ব্যবহার করবে ততটা পরিমাণের জলই কিন্তু ব্যবহার করতে হবে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে আসে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টের মতো থেতো করে রাখা এলাচ। এলাচ দিলে কিন্তু এই রেসিপিটাতে এটা স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই কিন্তু চেষ্টা করবে এই চিনি শিরাটার মধ্যে কিন্তু একটু এলাচ ব্যবহার করার। এখানে কিন্তু তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে চিনিটা খুব ভালোভাবে গলে এসেছে এবং সামান্য একটু চিড় এসেছে, তখনই কিন্তু বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা বড়াগুলো। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, চিনি শিরাটা যেহেতু গরম আছে তাই কিন্তু বড়াগুলোকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু চিনির রসে দিতে হবে, দুটো কিন্তু গরম থাকলে হবে না। তোমরা যদি চিনির রসটা আগেই বানিয়ে ঠান্ডা করে নাও তাহলে কিন্তু গরম গরম বড়াগুলো ভেজে চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। দেখলে তো কতটা সহজে এই সুন্দর তালের রসবড়া রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা যদি তোমরা তোমাদের গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন বানিয়ে দাও, গোপাল সোনা তো একদম দারুণ খুশি হয়ে যাবে। এইভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই দেখবে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এরপর বন্ধ করে দিয়ে এটাকে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে কিন্তু দেখবে রস ঢুকে কিন্তু একদম নরম তুলতুলে একটা রসবড়া তৈরি হয়ে গেছে। তাহলে আর কি, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো এই তালের রসবড়ার রেসিপিটা। আসো তোমাদেরকে একটা কেটে দেখা এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো, এটা কিন্তু আমি 1 ঘন্টা পরে কেটে দেখাচ্ছি তোমাদের। এটা যখন তোমরা 2 থেকে 3 ঘন্টা রাখবে এটা কিন্তু আরও রস ঢুকে নরম হয়ে যাবে। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।